তিনি মক্কা শরীফ গেলেন হজ করার জন্য। হজের কাজ শেষ করিয়া মদিনায় গেলেন, নবীর কবর জিয়ারত করলেন। মদিনা শরীফ জিয়ারত করিয়া বাজারে গেলেন, বাজার থেকে খেজুর কিনলেন। খেজুর কেনার পরে যখন মালিক খেজুর যখন মাপতেছে, দুইটা খেজুর সাইডে পরে আসছিল। সাইডে অনেক সময় পরে না, আমরা কিনতে গেলে জিনিস পরে পড়বে না, আমরা মনে করি খাইলে এটা পরে দিচ্ছে, আমরা খাইলে দিব। উনি এইভাবে দুইটা খেজুর উঠাইয়া খাইয়া ফেলছিলেন। খাওয়ার পরে উনি ওই খেজুর নিয়ে আবার তিনি তার দেশে চলে আসলেন। চলে আসার পরে উনি যখন ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা তার গরিব চালের উপর কথা বলেন। একজন ফেরেশতা বলে, একজন আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, উনি আল্লাহর বড় বস্তু বড় ওলি, উনি যত ইবাদত বন্দেগী করতেন আল্লাহর কাছে কবুল হইত, কিন্তু কয়েকদিন যাব তার কোনো আমল আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর আরশে আযিমে যায় না, আসমান পর্যন্ত পৌঁছে না, আটক হয়ে থাকে। এই কথাগুলো বলতেছে। আরেকজন ফেরেশতা প্রশ্ন করে, কি কারণে? তার সমস্ত আমল আল্লাহর কাছে যাইতো, এখন যায় না, আসমান পর্যন্ত পৌঁছে না, কারণ কি? ওই ফেরেশতা বলে, তিনি যখন খেজুর কিনতেছিলেন মদিনা শরীফে খেজুর কেনার সময় দুইটা খেজুর খাইলেছিলেন। দুইটা খেজুর না বইলা খাইলেছিলেন, এটা তার মাপের মধ্যে ছিল না, এই জন্য তার কোনো আমল আল্লাহর কাছে পৌঁছে না। ইব্রাহিম ইবনে আদহাম ঘুম থেকে সঙ্গে সঙ্গে উঠিয়া তিনি তো বলতে শুরু করেন, আফসোস করতে লাগলেন, আইরে এই দুটা খেজুরে তো আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এইভাবে তিনি যখন এমন পেরেশান হইলেন, আগে তো মানুষ সফর করতো ঘোড়া দিয়া, উট দিয়া, অনেক মাসের মাস রাস্তা হাইটে হাইটে যাইতো, মক্কা থেকে মদিনা হজ করার জন্য যাইতো, এখন না প্লেনে যায়। তা আগে উনি আবার কয়েক মাস সফর করতে করতে মদিনা শরীফে গিয়ে পৌঁছলেন। মদিনা শরীফে পৌঁছার পরে ওই দোকানে গেলেন। যাওয়ার পরে ওই দোকানে গিয়ে দিয়ে যে মুরব্বীর কাছে উনি খেজুর কিনছিলেন, ওই মুরব্বী তো নাই। এই মুরব্বী কই গেল? তখন দেখা যায় ওই দোকানের মধ্যে একজন যুবক আছে। যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, আমি গত কয়েক মাস আগে এই দোকান থেকে একজন মুরব্বী বাবা থেকে কিছু খেজুর কিনছিলাম। দুইটা খেজুর মাঝের মধ্যে ছিল না, আমি ভক্ষণ করেছিলাম। ওই বৃদ্ধ বাবা এখন কোথায় আছে? এই কথা শুনিয়া যুবক এমন ভাবে কান্না শুরু করলো, কান্নাকাটি শুরু করে দিল। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলেন, ও যুবক, আমি তোমার কাছে জানতে চাইলাম বৃদ্ধ বাবা কোথায় আছে, তুমি কান্দো কেন? তখন তিনি ডাক দিয়ে বললেন, ও বাবা মুসাফির, আপনি যার কথা জিজ্ঞাসা করলেন উনি হইল আমার বাবা, গত কয়েক মাস আগে মারা গেছে, আমার বাবা কথা মনে পড়ে গেল, এই জন্য আমি কাঁদতেছি। এই কথা শুনিয়া ইব্রাহিম ইবনে আদহাম আবার কান্না শুরু করে দিলেন। যুবক ডাক দিয়ে বলে, মুসাফির, আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কি আমার বাবার কাছে কোনো কিছু পাইতেন নেই, কোনো ঋণ আসেনি? যদি কোনো ঋণ থাকে আমাকে বলেন, আমি আমার বাবার ঋণ পরিশোধ করতে রাজি আছি। কিয়ামতের দিন আমার বাবা আল্লাহর আদালতে দাঁড়াবে ঋণের জন্য, এটা আমি সন্তান হিসেবে চাই না, বলো কোনো ঋণ আছে কিনা? এই কথা বলিয়া ইব্রাহিম ইবনে আদহাম বলে, না না, তোমার বাবা আমার কাছে কোনো ঋণ পায় না, বরং তোমার বাবা আমার কাছে ঋণ পায়। দুইটা খেজুর আমি না বইলা ভক্ষণ করেছিলাম, এই ঋণ আজকে পরিশোধ করার জন্য 3 মাস পরে মদিনায় উপস্থিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা গেলাম নি 3 মাসের রাস্তা, 3 মাস সফর করতে 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 মদিনায় পৌঁছল। ঋণ পরিশোধ করার জন্য দুটা খেজুর। আমরা তো কত মানুষের কত কিছু বন থেকে বাবার বাজার না খাইলাই, বরিশ না খাইলাই, কত কিছু খাইলাই। এটা কি হিসাব হইব? ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা। সামান্য পরিমাণ, সামান্য থেকে